একঘেয়েমি দূর করতে এর আগে পটলের বিভিন্ন রকম রেসিপি শেয়ার করলেও এই দই পটলের রেসিপিটা আর শেয়ার করা হয়নি কখনো। তাই আজকের রেসিপি দই পটল। এখানে পটলগুলোর গায়ে একটু খোসা রেখে ছাড়িয়ে নিয়েছি, আর পটলগুলো গোটা রেখেছি। এবার মাঝখানে একটু করে চিড়ে দেবো যাতে ভেতরে মশলাটা ঠিকঠাক ঢুকে যায়। এদিকে আমি একটা মশলা বানিয়ে নেব। এখানে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন আর একটু টমেটো। এটার একটা পেস্ট বানিয়ে নেব। আর এই রান্নাটা কিন্তু এরকম বাটা মশলাতেই খেতে বেশি ভালো লাগে। তবে এই রান্নাটা কিন্তু নিরামিষও করা যায়। এটা যেহেতু বাঙালি রান্না, তাই আমি এটা সর্ষের তেলে করব। সর্ষের তেলের মধ্যে পটলগুলোকে একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। তবে এই রেসিপিটা হলুদ না দিয়েও বানাতে পারেন। এখন ওই তেলের মধ্যেই একটা তেজপাতা, একটা দারচিনির টুকরো, একটা লবঙ্গ আর একটা এলাচ ফোড়ন দিলাম। তারপর পেঁয়াজ, রসুন, আদা আর টমেটোর যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো। এখন পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ না যাওয়া অবধি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিতে হবে ফ্যাটানো টক দই। আর দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে, নয়তো ছানা কেটে যাবে। এখন সমস্ত কিছু ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম ভাজা পটলগুলো। এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর চিনি। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন, তবে সেক্ষেত্রে কিন্তু নুনের পরিমাণটা কম দিতে হবে। আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এরপর পরিমাণ মতন জল দিয়ে পটলগুলো সেদ্ধ হওয়া অবধি রান্না করতে হবে। আর সবশেষে নামাবার আগে একটু ঘি ছড়িয়ে দিলে রেডি দই পটল। ভাত বা পোলাওয়ের সঙ্গে এই দই পটল খেতে কিন্তু দারুণ লাগে। এখনও অবধি যারা দই পটলের রেসিপি বানাননি, তারা আর দেরি না করে একদম ঝটপট বানিয়ে ফেলুন।